ভারত এবং সাইপ্রাস স্পষ্টভাবে সমস্ত ধরনের সন্ত্রাসবাদ এবং চরমপন্থার নিন্দা করেছে এবং শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে এমন কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তাদের অভিন্ন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। দুপক্ষই অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানোর পাশাপাশি অর্থ দিয়ে সন্ত্রাসবাদের মদতদাতা নেটওয়ার্কগুলি সম্পূর্ণ ভেঙে ফেলা, জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল নির্মূল করা, সন্ত্রাসবাদের পরিকাঠামো নষ্ট করা এবং সন্ত্রাসবাদীদের দ্রুত বিচার প্রক্রিয়ায় আওতায় আনার জন্য সব রাষ্ট্রের প্রতি আবেদন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলাইডেসের মধ্যে আজ এক যৌথ ঘোষণায় দুই দেশ সীমান্ত জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুসংহত, সুসমন্বিত এবং ধারাবাহিকভাবে মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। সাইপ্রাস সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি তাদের সমর্থন ও সহমর্মিতা ব্যক্ত করেছে। দুই নেতা সম্প্রতি পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় অসহায় পর্যটকদের নির্মম হত্যার তীব্র নিন্দা করেছেন এবং হামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। উভয় দেশ প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ভারত সাইপ্রাস অংশীদারিত্ব অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। সাইপ্রাসের নিকোসিয়ায় সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্তোদুলিদেসের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এক যৌথ সাংবাদিক বৈঠকে শ্রী মোদী বলেন, দুদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর কথা হয়েছে। সাইপ্রাসের ভিশন 2035 এবং বিকশিত ভারত 2047-এর মধ্যে একাধিক মিল রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, দুদেশের অংশীদারিত্বের ভবিষ্যৎ পরিকল্পনায় 5 বছরের একটি রূপরেখা তৈরি করা হবে। পশ্চিম এশিয়া এবং ইউরোপে চলতি দ্বন্দ্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সমস্যা সমাধানে পারস্পরিক আলোচনার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पश्चिम एशिया और यूरोप में चल रहे कॉन्फ्लिक्ट को लेकर हम दोनों ने चिंता व्यक्त की है। इनका नकारात्मक प्रभाव केवल उस क्षेत्र तक सीमित नहीं है। हम दोनों मानते हैं कि यह युद्ध का युग नहीं है। संवाद से समाधान और स्थिरता की बहाली ये मानवता की पुकार है। সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী সাইপ্রাসকে ধন্যবাদ জানান। आतंकवाद, ड्रग्स और आर्म्स की तस्करी की रोकथाम के लिए हमारी एजेंसीज के बीच रियल टाइम इंफॉर्मेशन एक्सचेंज का मैकेनिज्म तैयार किया जाएगा। हम दोनों सहमत हैं कि हमारे आपसी व्यापार और निवेश में बहुत पोटेंशियल है। এর আগে প্রধানমন্ত্রী মোদীকে সাইপ্রাসের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অফ ম্যাকিয়ারিওস 3-তে ভূষিত করা হয়। এই সম্মানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে শ্রী মোদী বলেন, 140 কোটি ভারতবাসীর জন্য এ এক বিরাট সম্মান। তেহরানে আকাশপথে চালানো হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির প্রধান সহ 4 শীর্ষ ইরানি গোয়েন্দা আধিকারিকের মৃত্যু হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রবিবার রাতে আইআরজিসি ও কুদ্দুস বাহিনীর বৈঠক চলাকালীন আবাসন লক্ষ্য করে হামলা চালানো হয়। মৃতদের মধ্যে রয়েছে আইআরজিসির প্রধান মোহাম্মদ খাতামি এবং তার উপপ্রধান ও কুদ্দুস বাহিনীর শীর্ষ নেতা অন্যরা। আইডিএফ এর বক্তব্য, হেজবোল্লাহ, হামাস এবং হুথিদের সঙ্গে জোট বেঁধে এই আধিকারিকরা ইসরায়েলের বিরুদ্ধে চালানো হামলায় জড়িত ছিল। এদিকে ইসরায়েলের সঙ্গে সংঘাত আরও তীব্র আকার ধারণ করায় ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার ব্যাপারে ইরানের সংসদে একটি আইন আনতে চলেছে। পারমাণবিক অস্ত্র নির্মাণের কোনো পরিকল্পনা তাদের নেই বলে তেহরানের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। গণবিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সাযুজ্য রেখে পেজেশকিয়ান বলেন, ইরানের পারমাণবিক ক্রিয়াকলাপ শুধুমাত্র শক্তি ও গবেষণার জন্যই নির্দিষ্ট করা আছে। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্রের বিস্তার, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ সহজতর করার ক্ষেত্রে এনপিটি একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক চুক্তি। এদিকে ইসরায়েলের মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য ইরান আজ ইসমাইল ফাকরির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং এ ব্যাপারে কূটনীতির ভূমিকা নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সংযুক্ত আরব আমিরাতের বিদেশমন্ত্রী এবং আর্মেনিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।
আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের নেতৃত্বে সরকার গঠিত উচ্চ পর্যায়ের কমিটি আজ নতুন দিল্লিতে প্রথম বৈঠকে বসে। আগামী 3 মাসের মধ্যে কমিটি তাদের রিপোর্ট পেশ করবে। আগামী দিনে এ ধরনের বিপর্যয় এড়াতে মান্য কার্যবিধি তৈরির ওপর রিপোর্টে জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো পৃথকভাবে এই ঘটনার তদন্ত করছে। এরা দুর্ঘটনার প্রযুক্তিগত দিকটি পর্যালোচনা করছে। এদিকে আমেদাবাদের ওই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 99টি দেহের ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে। 64টি দেহ পরিজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার ডক্টর রাকেশ যোশী জানিয়েছেন 2-1 দিনের মধ্যে ডিএনএ পরীক্ষার কাজ সম্পন্ন হবে। 99 सैंपल्स का रिजल्ट आ चुका है। उसमें से 64 लोगों को अपने परिवारजनों को उनका पार्थिव दिया गया है। डीएनए सैंपल्स आर कलेक्टेड, बट वंस दे आर गेटिंग मैच, वी कैन से दैट राइट नाउ द रिजल्ट इज 99 DNA shows the relationship between two, and that's how the disease body is handed over to the family. এদিকে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর শেষকৃত্য আজ সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হচ্ছে। শ্রী রূপানীর প্রয়াণে পালিত হচ্ছে একদিনের জাতীয় শোক। শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ভারত ক্রমশ বিশ্ব নেতৃত্ব হয়ে ওঠার দিকে এগোচ্ছে। নতুন দিল্লিতে আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ত্রাণ কমিশনারদের বার্ষিক সম্মেলনের ভাষণে শ্রী শাহ বলেন, আগাম সতর্কতা ব্যবস্থাপনা গড়ে তুলতে ভারত উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। নির্ভুল পূর্বাভাস ও অগ্রিম সতর্কতার ফলে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজ আরও সহজ হয়েছে। গত 10 বছরে সরকার দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা এবং নির্ভুল পূর্বাভাসের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। पर्यावरण के संरक्षण के बगैर 100% आपदा से बचना असंभव है। अगर हम पर्यावरण की चिंता नहीं करेंगे तो आपदाओं को रोक नहीं। हम आपदा से बचाव की योजना बना रहे हैं, साथ में आपदा ही न आए ऐसी योजना भी बनाने के लिए आगे बढ़ना पड़ेगा। কেন্দ্রীয় সরকার জনগণনার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2027 সালের 1 মার্চকে ভিত্তিবর্ষ করে এই জনগণনা চালানো হবে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের তুষারাবৃত অঞ্চলে ওই ভিত্তিবর্ষ ধরে জনগণনা হবে না। ওই সমস্ত জায়গায় 2026 1 অক্টোবরকে ভিত্তিবর্ষ ধরে জনগণনা হবে। জনগণনা শুরু হওয়ার পর থেকে এটি হবে 16তম এবং স্বাধীনতার পরে 8ম জনগণনা। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামীকাল সৌরাষ্ট্র ও কচ্ছের বিক্ষিপ্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আগামী 2-3 দিন ভারী বৃষ্টি হতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় সাইপ্রাস থেকে কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারত সাইপ্রাসের সম্পর্ক অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমেদাবাদ বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 99 জনের দেহের ডিএনএর মিল পাওয়া গেছে। রাজকোটে সম্পন্ন হচ্ছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য। সরকার জনগণনার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।